সারা সন্ধে ধরে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখলাম এবিপি আনন্দে। দেখার পরে আমার দুটো তিনটে কোশ্চেন মনে হয়েছে। যারা চাকরি প্রার্থী, এই যে 25,753 জন, এর মধ্যে যোগ্য এবং অযোগ্য দুটো লিস্ট তো স্কুল সার্ভিস কমিশন আরামসে দিয়ে দিতে পারে, যা মনে হয়। যদি নাও দিতে পারে, সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করে এনেছে, রায়টা পড়লাম, রায়ের কপিটা অনেকটা, সেখান থেকেও তো মার্কস গুলো পেয়ে যাবে, সে অনুযায়ী তো লিস্ট বানাতে পারে। এবং সেই লিস্ট দেখে মেধা তালিকায় যে অযোগ্যরা চাকরি করছে তাদেরকে আরামসে সাইড করে আউট করে দিতে পারে। এবং ওই শহীদ মিনার বা ধর্মতলায় বসে থাকা আন্দোলনকারী প্রার্থীরা যাদের মেরিট আছে, সার্টিফিকেট ঠিক আছে এবং লিস্টে নাম ঢুকবে, তাদের থেকে 4,000 হোক, 5,000 হোক, 6,000 হোক, যে নাম্বারটা আউট হবে সেই নাম্বারের লোকজনদের তো নিয়োগ করতেই পারে। এটা 1 নম্বর মনে হলো। আর 2 নম্বর, এবিপি আনন্দে দেখলাম পুনরায় পরীক্ষার কথা বলছে। ইজ ইট পসিবল? কারণ পুনরায় পরীক্ষা কেন দেবে? যে পরীক্ষায় একবার পরীক্ষা দিয়ে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পেয়েছে, এবং যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছে তাদেরও তো দাবি, যারা কেস করেছিল, বিকাশ বাবু আরো বিভিন্ন বড় বড় আইনজীবী যারা প্রচুর বোঝেন, যারা কেস করেছিল এই জন্যই তো, যে এই প্যানেলেই চাকরি পাওয়ার জন্য। তাহলে যারা কেস করেছিল তাদের কি লাভ হলো? রাস্তায় এতদিন বসে থাকার পরে যদি তাদের পরীক্ষা দিতে বলে, তারা পারবে সেই পরীক্ষায় যে সেই ফল লাভ করতে, যে এই 8 বছর বাদে তারা কি সেই সেম পড়াশোনার মতো সেই পারফরমেন্স দিতে পারবে না। এটা পসিবল না। 8 বছর বাদে অর্ধেক জিনিস তো ভুলেই গেছে। আর এই যে দিনকালের মধ্যে দিয়ে তারা এই লং আন্দোলন চালিয়ে গেছে, তাদের মধ্যে আমার মনে হয় না পড়াশোনার মানসিকতাও অনেকটা হলেও খর্ব পেয়েছে, বেঁচেও নেই। সো পরীক্ষা হওয়া এটা কোনো সলিউশন না। আরো একটা কথা, অনেকের বয়স তো 35-40 হয়ে গেছে প্রায়, সেই ট্যালেন্টেড লোকগুলো যারা বয়সের জন্য পরীক্ষাই দিতে পারবে না। তো আরো আর একটা কোশ্চেন আমার কাছে আছে, যদি এখন নতুন পরীক্ষা নেয়, এরা চাকরি নিয়োগ হয়, তো নেক্সট জেনারেশন যারা আবার নতুন বিএড এবং বিএসসি এমএসসি পাস করে বসে আছে, তারা কি করবে? তারা তো বসে বসে পরীক্ষা না দিয়ে 30, 32, 35 বছর বয়স হয়ে যাবে, তাদের আর পরীক্ষা দেওয়ার বয়স থাকবে না। 2016 থেকে 24 8 বছর হলো, একটা এসএলএসটি আর হয়নি। তাহলে ভাবুন, যে ছেলেটা 2017-তে বিএসসি বা এমএসসি পাস করেছে, 21 আর 7 28 29 বছর বয়স হয়ে গেছে তো তাদের। তাহলে তারা কবে পরীক্ষা দেবে? কেউ যদি মাস্টার হতে চায়, নেক্সট জেনারেশন মাস্টার কি আর আমরা পাবো না? তো অনেকগুলো প্রশ্নচিহ্ন এখানে রয়ে গেছে। বিচারপতি তো রায় দিয়ে এক প্রকার মানে বিশাল কিছু ইতিহাস গড়ে ফেলেছেন, কিন্তু এগুলো ভাবার বিষয়। নেক্সট জেনারেশনের ছেলেপেলেদের কি হবে, অভিভাবকদেরও ভাবার বিষয়। ভাবুন আপনারা, এবং সে অনুযায়ী ডিসিশন নিন কি করবেন। এমনিতে তো যারা যোগ্য চাকরি প্রার্থী তারা সুপ্রিম কোর্টে যাবেই, এবং আমারও মনে হয় যে তারা যে যোগ্য চাকরি করছে, তারা যত সময় অযোগ্য না প্রমাণিত হয় তাদের চাকরি যাওয়া তো উচিত না, কারণ তারা যোগ্য। এটাই ব্যাপার। তারা সঠিক মার্কস পেয়েছে, তাদের কাছে ওএমআর আছে, তো এটাই, এর থেকে বড় প্রমাণ আর কি দরকার? ওএমআর এর অ্যান্সার কিও দিয়েছে, এবং অ্যান্সার যেটা গচ্ছিত আছে ওখানে ওএমআর মাঝখানে দিয়েছিল, অনেকে ডাউনলোডও করেছে। সো দ্যাটস ইট। সো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।